এবং বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ যেভাবে আমাদের ঝাড়গ্রাম এরিয়াগুলোতে উনি ব্যবস্থা করছেন, তার জন্য আমাদের সত্যি ওনাকে আমাদের অনেক ধন্যবাদ। এবং এইভাবে আমাদের মোদিজির হাতটা আমাদেরকে শক্ত করতে হবে। আমি আরেকবার বলবো যে আদিবাসীদের জন্য উনি অনেক কিছু করেছেন। আপনারা শুধু তাই নয়, বিজেপি পার্টি যেভাবে আদিবাসীদের জন্য ঝাড়গ্রাম জেলার আগত ঝাড়গ্রাম জেলার কুটুম সম্মানীয় শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। জঙ্গল মনে করুন শুভেন্দু দাস স্বাগতম। জঙ্গল মনে করুন শুভেন্দু দাস স্বাগতম। বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। জঙ্গল মনে করুন শুভেন্দু অধিকারী স্বাগতম। জঙ্গল মহলের কুটুম শুভেন্দু অধিকারী স্বাগতম। জঙ্গল মহলের কুটুম শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। আমাদের লড়াই শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। বন্দে মাতরম। বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। চোরের রানীকে হারানো বিধায়ক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। পশ্চিম বাংলার বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনের সেবক বিরোধী দল শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিম বাংলার লড়াকু নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিম বাংলার বিরোধী শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। পশ্চিম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনী সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনী সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম। শুভেন্দু দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনী সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম। বন্দে মাতরম। পশ্চিম বাংলার বিরোধী শুভেন্দু অধিকারী স্বাগতম। भारत माता के। भारत माता के। वंदे वंदे वंदे। আমাদের সকলের মনের নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু দা মঞ্চে এসে পৌঁছেছেন।
আমাদের ডাক্তারবাবু লোকসভার প্রার্থী প্রণবদা যে বক্তব্য রাখছিলেন উনি বক্তব্য রাখবেন। সকলে বসে যাব, নিজে নিজের স্থানে নিজে নিজের জায়গায় বসে যাব। সকলে বসে যাব, সকলে বসে যাব, সকলে বসে যাব, বসে যাব। সমস্ত কর্মী কার্যকর্তা যারা আমরা সম্মেলনে এসেছি সকলকে অনুরোধ করছি একটু বসে যাব। ডাক্তারবাবুর ভাষণ চলছিল, ডাক্তারবাবুর বক্তব্য শেষ হবে, ঠিক আছে? শুরু করুন। হ্যালো, আপনারা বসে পড়ুন। তো সকলকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের দাদা এসছেন মঞ্চে, শুভেন্দু অধিকারী দা এসছেন। আপনারা বসে পড়ুন। তো যেটা বলছিলাম যে মোদিজির এই উন্নয়নের সাথে আমরা থেকে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের স্বপ্ন। উনি যেভাবে রেল লাইন এবং এইমসের মতন হসপিটালের কথা ভেবে রেখেছেন বা ভাবছেন, বা আমরাও সেই জঙ্গলমহলে একটা এইমসের দাবি জানাবো। এবং স্বাস্থ্য ক্ষেত্রে যাতে আমাদের আরও এগিয়ে যেতে হবে। অলরেডি আমাদের একটা মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেই মেডিকেল কলেজে ডিস্ট্রিক্ট হসপিটালের সমানই সেখানে পরিষেবা দেওয়া হচ্ছে। সেটাকে আমরা চেষ্টা করব এইমস ধাঁচে বা এইমস লেভেলের একটা হসপিটাল বানানো যাতে যায়, সেটার আমরা দাবি তুলব। শুধু তাই নয়, আমরা এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ের একটা দাবি তুলব, যে এই জঙ্গলমহল এরিয়াতে যেন একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয় যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে। এবং আরও একটা কথা বলি, যে আমাদের আদিবাসী ছেলেমেয়েরা যাতে, আমাদের আদিবাসী ছেলেমেয়েরা ওরা কিন্তু ধামসা মাদল চায় না। ওরা চায় কি অলচিকি ভাষায়, নিজেদের ভাষায়, নিজেদের অলচিকি স্ক্রিপ্টে যাতে ওরা পড়াশোনা করতে পারে, সেটাই ওরা চায়। এবং আদিবাসীরা চায় যে তারা সংস্কৃতিটাকে ধরে রাখতে। তো আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে বা বুঝতে হবে, যে যেভাবে আমাদের বেকারত্ব বেড়েছে আমাদের ঝাড়গ্রাম লোকসভা এরিয়াতে, সেই বেকারত্ব থেকে আমাদের বাঁচতে গেলে মোদিজির হাত আমাদেরকে শক্ত করতে হবে। আর একটা জিনিস বলবো, যে আমি কিছু বলার আগে আর কি আমাদের বক্তব্য শেষ করার আগে আমি আমার মাতৃভাষা সাঁওতালিতে দুটো কথা বলতে চাইছি। হ্যাঁ, সেটা এখন সানাম গ বাবা মিশি কটেন ইᱧ অজপা জহরিন চালাপে কানা আর ইᱧ মেতাবন কানা যে তেইন বিজেপি সরকারা ᱛᱤᱵᱚᱱ ᱥᱟᱵ ᱛᱟᱵᱚᱱ ᱢᱟ ᱥᱟᱵ ᱢᱟᱵᱚᱱ ᱟᱨ ᱟᱵᱚ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱟᱵᱚ ᱡᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱜᱮ ᱴᱷᱤᱠ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱛᱟᱦᱮᱸ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱱᱚᱣᱟ ᱵᱤᱡᱮᱯᱤ ᱥᱚᱨᱠᱟᱨ ᱵᱚᱱ ᱱᱩᱝᱠᱩ ᱵᱚᱱ ᱛᱤ ᱵᱚᱱ ᱥᱟᱵ ᱫᱟᱲᱮᱭᱟᱠᱚᱣᱟ, ᱥᱟᱵᱟᱠᱚᱱ ᱟᱨ ᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱡᱩᱫᱤ ᱥᱟᱱᱛᱟᱞᱤ ᱛᱮ ᱡᱩᱫᱤ ᱚᱞᱪᱤᱠᱤ ᱡᱟᱦᱟᱸ ᱥᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ 8 শিডিউল রে যাহা শিডিউল শিক্ষিতে যাহা নাম হয়ে কান অনা তো কিন্তু বিজেপি সরকারকে এমা কায়। আরও একটা জিনিস লে তাবনা নয়া ঝাড়খণ্ড দিশম কিন্তু নয়া বিজেপি সরকারকে এমা কায়। এবং আরও রস্কর রেনা কথা যে দ্রৌপদী মুর্মু যাহাই তো প্রেসিডেন্ট কান তাবনায় অনে কিন্তু নয়া বিজেপি সরকারকে এমা কায়। তো নয়া জিনিস বুঝ কাতে গে যত হর নয়া বিজেপি সরকার যে ভোট বন এমায়া অনা নিয়ে গেবন লাহা মা। আর আরও একটা কথা লে লেগে যে নয়া আমি কিছু কথা মাতৃভাষায় বললাম, মূল যেটা বললাম যে ওটা আমি বাংলা ভাষায় তর্জমা করে বলছি, যে আদিবাসীদের যে আজকে যে প্রেসিডেন্ট আছে মাননীয়া দ্রৌপদী মুর্মু, ওনাকে কিন্তু এই সর্বোচ্চ আসনে রেখেছেন আমাদের এই বিজেপি সরকারই ওনাকে এনেছেন। এটা আমাদের সাঁওতালদের কাছে বিশাল গর্বের বিষয়। এবং সবার শেষে বলবো যে এই যে 5 বছরের আগামী যে লোকসভা যে ইলেকশন হবে, এটাতে যাতে আমরা খুব সুন্দরভাবে আমরা ভোটটা করতে পারি, সেটা আমাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে। আর বেশি কিছু বলবো না, আজকে দাদা এসছেন, আমরা দাদার মুখ থেকে অনেক কিছু শুনবো, আমরা জানবো, আরও আমাদের এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ দিয়ে গরিব অভিনন্দন জানিয়ে সকলকে জোহার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। অশেষ ধন্যবাদ সম্মান ডাক্তারবাবুকে। এরপর আমাদের ছোট বরণ পর্ব আছে। আমাদের পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর মাঝে বরণ করে নিচ্ছেন ঝাড়গ্রাম জেলা সভাপতি সম্মানীয় তুফান মাহাতো মহাশয়। জোরদার হাততালি। ভারত
माता के, भारत माता के जय श्री राम, जय श्री राम। এরপর আপনার সামনে বক্তব্য রাখবেন ঝাড়গ্রাম জেলার লড়াকু নেতা সম্মানীয় তুফান মাহাতো মহাশয়। উনাকে উনার বক্তব্য রাখার জন্য আগ্রহ করছে। নমস্কার সবাইকে। আজকের বুথ কর্মী সম্মেলনে আমরা কাছে পেয়েছি আমাদের সবার কুটুম, আমাদের পরিবারের জঙ্গলমহলের মুক্তি সূর্য, লড়াকু নেতা তথা পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা কাছে পেয়েছি আমাদের লোকসভার প্রার্থী ডক্টর প্রণব টুডু মহাশয়কে। এই মঞ্চে উপস্থিত আছেন আরও আমাদের রাজ্যের সম্পাদক ক্লাস্টার ইনচার্জ উমেশ রায় মহাশয় উপস্থিত আছেন। আমার পাশে দীর্ঘক্ষণ বসে আছেন, আমার আগের বক্তা বক্তব্য দিয়েছেন আমাদের অভিভাবক, আমাদের গার্জেন, আমার আগের জেলার সভাপতি সুখময় সৎপতিদা, জহদ্দা নামে সবাই চিনি। উপস্থিত আছেন এই ক্লাস্টার ইনচার্জ মলয় সিনহাদা, উপস্থিত আছেন ক্লাস্টারের কো ইনচার্জ অজিত দা, উপস্থিত আছেন আমার সহকর্মী সাধারণ সম্পাদক 4 জন এবং এই লোকসভার কনভেনার জয়ন্তদা, মণিচান্দা, রিমঝিমদি মহাশয়া, প্রদীপ সরেন্দা, উপস্থিত আছেন সন্তোষ মুর্মুদা, পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সভাপতি, বর্তমানে আমাদের জেলারই সদস্য, রাজ্য কমিটির সদস্য, উপস্থিত আছেন আমাদের তাপস মিশ্রদা, উপস্থিত আছেন রাজ্য কমিটির মেম্বার প্রদীপ লোধাদা এবং আমাদের ধীমান কোলেদা, বাকি মঞ্চে সমস্ত কার্যকর্তাকে যথাযোগ্য সম্মান নমস্কার। এবং আমার দেব দুর্লভ কার্যকর্তা তাদের জন্য আজকে এই হুঙ্কার পুরো জঙ্গলমহল কাঁপছে, তাদের সবাইকে আমার গৈরিক অভিনন্দন নমস্কার। সবাই একসঙ্গে ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আমি গাঁয়ের ছেলে, গাঁয়ের 2-4টা কথা বলবো, বেশি কথা বলবো না। শুভেন্দু দা চলে এসছেন, সবাই তার কথা শুনবো। কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটি এসেছিল প্রতিনিধি দল, আমাদের সাঁকরাইল ব্লকের একটা জায়গায় গিয়েছিল, এটা পুকুর খনন হয়েছে দেখতে। সেখানের প্রধান পরিচালিত হচ্ছে টিএমসির প্রধান, টিএমসির অঞ্চল। কেন্দ্রীয় প্রতিনিধি দল গিয়ে দেখে সেখানে পুকুর নেই। প্রধানকে জিজ্ঞেস করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, বলছে পুকুর গেল কোথায়? বলছে বন্যার জলে ভেসে গেছে। বলছে মাটিটা কই? বলছে সুবর্ণরেখায় চলে গেছে। একটা বোর্ড লাগানো হয়, বলছে বোর্ডটা কোথায়? বলছে হাতিয়ে ভাঙিয়ে নিয়েছে। চুরি কাকে বলে? যেখানে হাঁস চোরার কথা ছিল সেই জায়গায় গরু চোরে বলছে। এই হচ্ছে আমাদের জঙ্গল মহলের পরিস্থিতি। আমরা বকা ঢোকা মানুষ, খাটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমরা একটু আরাম চাই, সুখে থাকতে চাই, তাই তো? মাথার উপরে পাকা ছাদ চাই, আমাদের মা বোনদের যাতে সম্মান ঠিক থাকে, সেই জন্য বাথরুম পায়খানা চাই। আর বড় কোনো রোগ হয়ে গেলে দেখাবার আমাদের দুধ যাওয়ার রাস্তা নাই, আছে কি? বেশি টাকাও নাই। সেই জন্য প্রধানমন্ত্রীর আমরা ঘর খুঁজেছিলি, বাথরুম পায়খানা স্বচ্ছ ভারতের খুঁজেছিলাম, আমরা খুঁজেছিলাম আয়ুষ্মান কার্ড, যেটায় 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া আছে। আমরা একটু ভালোভাবে ট্রিটমেন্ট করাবো, তাই তো? কিন্তু কিছু দেয় নাই। ঘর যখন খুঁজতে যাই তখন নেতারা বলে অঞ্চলের যে আমাকে কত দিবি তারপরে ঘর দিব, বলে কি নাই? বলে কি নাই? তো এবারে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। আমরা কুনারদাকে জিতাই দিল্লি পৌঁছাইছিলাম, 300 পারেও কুনারদা ছিল, 400 পারে প্রণবদাও থাকবে, কি থাকবে তো? জঙ্গলমহলের ইঞ্চি ইঞ্চি প্রত্যেকটা বুথ আমরা বুঝে নিব, কি পারবো তো? প্রণবদাকে এবারে আমরা 400 পারেও দিল্লিতে বসাবো। আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। বলে সিঙ্গাড়া বিক্রি করো, আমাদের ঘরের ছানা পুড়া গেলে চপ বিক্রি করবে। আর উনার ভাইপো বিদেশে যাবে চোখ পরীক্ষা করতে। হ্যাঁ,
এটা কথা হলো কেন? বেলপাহাড়ির একটা গায়ে দিদি একবার মিছিল করতে গেছিল, একটা মিটিং গেছিল কি নাই, একটা গায়ে ঢুকেছিল, গায়ের মায়েরা বাহিরায় কি বলছে, বলছে এতদিন হইলো আমরা জল শুদ্ধ পাই নাই। কি টিভিতে সবাই দেখেছে তো? তখন সাইকেলে পালাই আসেছে, আসে নিয়ে বিনপুরের কাছে চপ দেখাই, বলছে চপ বিক্রি করার জলের দরকার নাই। হ্যাঁ, বলেছে কি নাই? তো দিদিকে আর সমর্থন নাই। জঙ্গলমহলের আমরা লড়াকু নেতা সবাই, জঙ্গলমহলের মানুষজন আমরা আনন্দ প্রিয় মানুষ, সংস্কৃতি নিয়ে বেঁচে থাকি। যে যার সংস্কৃতি নিয়ে সেই সংস্কৃতির ভিতরেও লড়াই লাগাচ্ছে। আমরা ভাই ভাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, আমরা একটা গায়ে সবাই থাকি, বসবাস করি, এক কুমার জল সবাই খাই। তো দিদির কথা শুনবো কি আর? টিএমসির লোকরা আসলে কি বলবে? হ্যাঁ, শুধু বলছে জয় শ্রীরাম বললেই সব পালাই যাবে, জয় শ্রীরাম বলতে হবে শুধু। এবারে আমরা প্রণবদাকে জিতাবো। বাকি যা অবস্থা আমরা আছি, পশ্চিম বাংলায় যা পরিস্থিতি আছে, এরা কি চুরি ডাকাতি করেছে, তার জন্য আছে শুভেন্দুদা বলবেন পুরো পরিস্থিতি নিয়ে। আজকে আমরাকে জেতাবার জন্য প্রণবদার সমর্থনে আজকে আমরা এই গোজাশিমলের ফুটবল ময়দানে আমরা আছি বুথ কর্মী সম্মেলনে। পুনরায় সমস্ত বুথ সভাপতি, সমস্ত কার্যকর্তাকে, যারা যারা আমার মাইকের আওয়াজ শুনছে, সবাইয়ের উদ্দেশ্যে একবার ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অশেষ ধন্যবাদ সম্মানীয় আমাদের ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো মহোদয়কে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে এই রোজ অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, বসে আছি, সেই পশ্চিম বাংলার মুক্তি সূর্য, সনাতনের সেবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সবাই জোর করে বলেন জয় শ্রীরাম। শুভেন্দু দা জিন্দাবাদ। भारत माता की, भारत माता की। সমবেত ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা তথা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আমাদের ঝাড়গ্রাম এলাকার বিভিন্ন বিধানসভা থেকে আগত আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী ভারতীয় জনতা পার্টির বুথ কর্মী এবং গণদেবতা জনতা জনার্দন, আপনাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, আমার মাতৃশক্তিকে প্রণাম জানাই, জোহার জানাই, জয় গরাম জানাই এবং আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে আমরা কার্যত আগামী 25শে মে যে নির্বাচন হতে চলেছে 6ষ্ঠ দফাতে, তার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র মোদিজির হাতে তুলে দেওয়ার লক্ষ্যে আমরা এখান থেকে আমাদের প্রকাশ্য প্রচার কর্মসূচি সূচনা করলাম। আগামী দিনে আমিও একাধিকবার আসব। অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব, অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব, তারা আমাদের এখানে আসবেন। যিনি চাকরি থেকে পদত্যাগ করে সরকারের মায়না 21 লক্ষ টাকা মমতা ব্যানার্জিকে ফেরত দিয়ে, লম্বা চাকরির টাইম ছিল, 1 লক্ষ টাকার বেশি তার বেতন ছিল, রেজিগনেশন দিয়ে মোদিজির পরিবারের সদস্য হয়েছেন ডাক্তার প্রণব টুডু। তার সমর্থনে আমরা সবাই এখানে এসেছি, তাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাই। আমাদের অত্যন্ত প্রিয় নেতা, নম্র বিনয়ী এবং মাটির সঙ্গে মিশে থাকা আমাদের জেলার সভাপতি মান্যবর তুফান মাহাতো, তাকে আমি জয় গরাম জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের সম্পাদক এবং আমাদের এই ক্লাস্টারের ইনচার্জ, একটু আগেই তার বক্তব্য শুনেছেন, মান্যবর উমেশ রায় মহোদয়।
আমাদের মধ্যে লোকসভার যিনি দায়িত্বে আছেন জয়ন্ত রায় মহোদয় এখানে আছেন। আমাদের ইনচার্জ রাজ্য কমিটির সদস্য তমলুক জেলা আদালতের সিনিয়র লয়ার মলয় সিনাদা, তিনি আমাদের মধ্যে আছেন। কো ইনচার্জ অজিত সিং সর্দার, লোকসভার কনভেনার এবং গত বিধানসভায় গোপীবল্লভপুরের প্রার্থী সঞ্জিত মাহাতো, আমাদের মণিচাঁদ পানি, প্রদীপ সোরেন, আমাদের রিমঝিম সিং, আমাদের সন্তোষ মুর্মু, আমাদের প্রাক্তন সভাপতি রাজ্য কমিটির সদস্য, যার নেতৃত্বে 19-এর লোকসভায় আমরা জিতেছিলাম, সুকাময় শতপথী, রাজ্য কমিটির সদস্য প্রবীণ নেতা তাপস মিশ্র, সম্মানীয় ধীমান কোলে, প্রদীপ লোধা এবং সম্মানিত মঞ্চ, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার যারা মোর্চার সভাপতি এবং মণ্ডল সভাপতিরা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তারা বহু প্রতিকূলতার মধ্যে এই কর্মসূচি সফল করেছেন। আগামী দিনে নির্বাচনেও তারা পারদর্শী হয়ে উঠবেন আমি আশা করি। অরণ্য সুন্দরী জঙ্গলমহল, এই জঙ্গলমহলের অতীত ইতিহাস কি ছিল আর কেউ না জানুক, আমি অন্তত জানি। 11 সালের আগে এখানে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না। একটা সবুজ পতাকা নিয়ে ঝাড়খণ্ড পার্টি ছিল, তার নেতা ছিলেন প্রয়াত নরেন হাঁসদা মহোদয় এবং যিনি খুন হয়ে গেছিলেন বাবু বোস মহোদয়েরা। অন্যদিকে অধিকাংশ এলাকা লাল ঝান্ডার দাপট ছিল। সিপিআইএম এর নেতৃত্বে তারা এখানে কাজ করতেন। ডহরেশ্বর সেন, ডাক্তার পুলিন বিহারী বাস্কে, ভূতনাথ সোরেন, তারা এখানে নেতৃত্ব দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক করছেন অনেক দিন। 84 সালে তিনি রাজীব গান্ধীর দয়ায় সাংসদ হয়েছেন। 98 সালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আনুকূল্যে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব টিকাতে পেরেছেন। যদিও এই দুজনের সঙ্গেই বিশ্বাসঘাতকতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি আমাকে গদ্দার বলেন, আর গোটা পৃথিবীর লোক জানে সবচেয়ে বড় গদ্দারের নাম যদি কারো হয় তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস, কিন্তু জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস কোথাও আসন পাতার জায়গা পর্যন্ত পায়নি। বরঞ্চ কংগ্রেসের অস্তিত্ব না থাকলেও সুব্রত ভট্টাচার্য, রামকৃষ্ণ সরকারের মতো লোকেরা অল্প স্বল্প কংগ্রেসকে কোথাও কোথাও এই অঞ্চলে টিকিয়ে রেখেছিলেন। আপনারা শুনে রাখুন, 2009 সালে যখন লোকসভাতে পরিবর্তন হলো তখন সিপিআইএম পার্টির পক্ষ থেকে এই আসনগুলো জিতেছিল। কেন জিতেছিল? কারণ তৎকালীন মাওবাদী এবং জনসাধারণের কমিটি তারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। আমি সেবারে এমপি জিতেছিলাম তমলুকে। এখানে মাত্র 35% ভোট পড়েছিল। অধিকাংশ বুথে ভয়ে জনগণ ভোট দিতে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিছু করতে পারেননি। 2010 সালে 21শে জুলাই কলকাতাতে তৃণমূলের সমাবেশে মমতা ব্যানার্জি বলেন, আমি 9ই আগস্ট লালগড়ে একটি সভা করতে চাই। আমার দিকে তাকিয়ে বলেন যে শুভেন্দু, তুমি দায়িত্ব নিতে পারবে? আমি জানতাম না কিভাবে দায়িত্ব পালন করব। আমি তো মেদিনীপুরের লোক, অসম্ভবকে সম্ভব করতে জানি। এবং মেদিনীপুরের লোকেরা তারা না বলে কিছু নেই। এটা সব মেদিনীপুরের লোকের, আমরা হয়তো 3 ভাগে বিভক্ত। ঝাড়গ্রাম,
পশ্চিম পূর্ব, তো আমরা মনে প্রাণে আত্মায় আমরা সবাই, কেউ বালুমাটি কেউ লাল মাটির লোক, আমরা সবাই এক। আমি হ্যাঁ বলেছিলাম এবং আমি 27 জুলাই লালগড়ে ভিডিও হলে প্রথম সভা প্রস্তুতি করে 9 আগস্ট 2010 তৃণমূলকে প্রবেশ করিয়েছিলাম। মমতা ব্যানার্জি এই এলাকা চিনতেন না, জানতেন না। জিজ্ঞেস করবেন তো 11তে মমতা ব্যানার্জির দলের যারা প্রার্থী ছিলেন, দুলাল মুর্মু, তাকে মমতা ব্যানার্জি চিনতেন? ডাক্তার সুকুমার হাসদা 2.5 বছর চাকরি বাকি ছিল, ঝাড়গ্রাম হসপিটালের ডাক্তার ছিলেন, সুবোধ হাসদা বাবুর পুত্র, কার কথায় রেজিগনেশন দিয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিলেন? একজনকেও চিনত না, একজনকেও চিনত না। আজকে 11 সালে আপনাদেরকে নিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এখানে কাজ করেছি। জনসাধারণের কমিটির অত্যাচার চরমে গেছিল, মাইলের পর মাইল মহিলাদেরকে হাঁটাতো, কাজ বাড়ির করতে পারতেন না, দিন আনতে দিন খায় লোক, সবাইকে এমন অত্যাচার করেছিল, তার ফলে লোক বাধ্য হয়েছিল জনসাধারণের কমিটি করতে। অন্যদিকে যে সিপিএম সাধারণ মানুষের সমর্থন নিয়ে এসেছিল, তারা যৌথ বাহিনীর সাহায্য নিয়ে তারা এখানে মাহাতো দেখলে, সোরেন দেখলে, মান্ডি দেখলে, মুর্মু দেখলে, হাসদা দেখলে, সিং দেখলে প্রত্যেককে গ্রেপ্তার করে নিয়ে যেত আর মাওবাদীর ছাপ লাগাতো। আমার মনে আছে 2010 সালে মহাষষ্ঠীর দিন দুর্গাপূজায় আমি লালগড়ে এসেছি। আমার মনে আছে 2010-এর দীপাবলির দিন পাশেই সাঁকরাইলে চুনপাড়া উত্তম মাহাতোকে মেরে ফেলে দিয়ে গেছিল। আমাদের জনগণকে আঘাত দেয়নি, পুলিশের কুকুর ছেড়ে দেওয়া হয়েছিল। আমি এসে উত্তম মাহাতোর দেহ তুলে ঝাড়গ্রাম হসপিটালে দীপাবলি পালন না করে পোস্টমর্টম করে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। এমন কোনো জায়গা নেই রাধানগর থেকে, সেবায়তন থেকে, নেদাবহড়া থেকে, শালবনি থেকে, এমন কোনো জায়গা নেই নয়াগ্রামের নিজ পাতনি থেকে শুরু করে ওই বেলপাহাড়ি পর্যন্ত, এদিকে ধরমপুর, লালগড়, রামগড়, ঝিটকার জঙ্গলের আগে পর্যন্ত সর্বত্র খেটে খুঁটে দিনের পর দিন মমতা ব্যানার্জির পার্টিকে প্রতিষ্ঠা করে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করে গেছি। আজকে জঙ্গলমহল কি পেয়েছে? হ্যাঁ, কেউ কেউ 1000 টাকার ভাতা পায়, কিন্তু জঙ্গলমহল কিচ্ছু পায়নি। আপনি যদি বলেন শিক্ষা, শিক্ষা জঙ্গলমহলে নেই, নামে বিল্ডিং গুলো হয়েছে। আপনারা বলুন, আপনাদের এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ড্রপ আউট হয়ে লোক চলে যায়? সর্বত্র চুরি দুর্নীতি। স্বাস্থ্য ব্যবস্থা বলে সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, এ তো নরেন্দ্র মোদীজির স্কিম। প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করা। একটা সার্জন পাবেন, একটা নিউরো সার্জন পাবেন, যান না, রেফার করা হসপিটাল। সাধারণ মানুষের কোনো সুযোগ নেই। বেকার যুবকরা তারা অধিকাংশই বাড়িতে থাকে না, অন্য রাজ্যে কাজে চলে যায়। ঝাড়খণ্ডে চলে গেছে, ছত্তিশগড়ে চলে গেছে, উড়িষ্যাতে গেলেও কাজ হয়, এখানে কাজ পাওয়া যায় না। জঙ্গলমহল থেকে কি পেয়েছেন? দুটো জিনিস পেয়েছেন। এক হচ্ছে চুরি। কি চুরি করেনি? হাজার হাজার ল্যাট্রিন নরেন্দ্র মোদীজি দিয়ে গেছেন পশ্চিমবঙ্গে। আজকে তিনি মালদায় বলেছেন আমি 80 লক্ষ শৌচালয় দিয়েছি বাংলাকে। 19 সালে লোকসভাতে হারার পরে মুখ্যমন্ত্রী আমাকে জিজ্ঞেস করছিলেন, শুভেন্দু কি হলো? আমি কিচ্ছু করতে হবে না। ঝাড়গ্রাম সদর ব্লক, বিনপুর 1, বিনপুর 2, জামমনি
4টে ব্লকে স্পেশাল অডিট পাঠান। আপনার লোকেরা এত নিম্নমানের 12,000 টাকার বাথরুমগুলো খেয়ে ফেলেছে, একটাও অস্তিত্ব নেই, কাগজপত্র দেখিয়ে টাকা লুট করে নিয়ে গেছে। আবাসের বাড়ি 40 লক্ষ বাড়ি মোদিজি দিয়েছেন, আপনাদের এখানে বাড়ি কেউ পাননি, আপনারা তৃণমূল লুট করেছে। প্রকৃতি মা যা দিয়ে গেছে, আপনার মোরাম, আপনার বেলপাহাড়িতে আয়রন ওর, পাথর এবং নদীগুলোকে কাঁসাই থেকে শুরু করে সুবর্ণরেখা, নদীগুলোর কোনো অস্তিত্ব আছে? কোন নদীর অস্তিত্ব আছে? সব নদী কেটে কুটে শেষ করে দিয়েছে। প্রত্যেক বছর যখন জল জমা হয় বর্ষার সময়, কতজন ডুবে মরে যায়, কোথায় গর্ত আছে কেউ জানে না। এত লুট, একটা ঘাট বৈধ হয়, 9টা ঘাট অবৈধ। এবং এর সঙ্গে এই যে দেখছেন না তোলামূল, এদের সব মিটিং করছে অবৈধ বালিঘাটের ইজারাদাররা। আর এদের সঙ্গে কি পেয়েছেন আপনারা? পুলিশি রাজ, মিথ্যা মামলা। আমি বিজেপিতে আসার পরে এই কয়েক মাস আগে 18 সালের পঞ্চায়েতে মিথ্যা মামলায় জেলে রাখা বিজেপি কর্মীকে 4 বছর পরে জামিন করালাম, কয়েক মাস আগে। এই গোটা এলাকায় পুলিশের রাজ এখনো তৃণমূলের হয়ে। প্রত্যেকটা থানা তারা একদিকে বালির পয়সা তুলে ভাইপোকে পাঠাচ্ছে, আর এত গরু পার করায়। প্রত্যেক রাতে 4000 করে গরু পেরোয়। ঝাড়খণ্ডের বর্ডার বড়াগোড়া দিয়ে এই রাস্তা দিয়ে লোদাশুলি, খেমাশুলি, খড়গপুর চৌরঙ্গি, কোলাঘাট, উলবেড়িয়া নদী পেরিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারের নূরপুর থেকে গোসাবা হয়ে হাজার হাজার লাখ লাখ গরু প্রত্যেক দিন এরা পার করায়। একটা গরুতে 4000 টাকা নেয়। 2000 টাকা পুলিশ আর 2000 টাকা মাথা গুনে ভাইপোর কাছে পাঠায়। আপনারা এগুলোই পেয়েছেন। ধমক দিচ্ছে না 1000 টাকার ভাতা দি ভোট দিবিনি মানে? আরে ও ভাতা তোর বাপের টাকা, তোর পৈতৃক সম্পত্তি থেকে টাকা দিস। বিজেপি করুন, একজনের ভাতা যদি কাড়ে আমার কাছে বুঝে নেবেন। আর আমি সব জায়গায় বলেছি, বিশ্বাস করেন তো আপনাদের ঘরের ছেলেকে? বিশ্বাস করেন তো? বিপদের দিনে ছিলাম, বিশ্বাস করেন তো? 1000 নয় 3000 করে দেব। মারা অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বিধবা ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, আদিবাসী জনজাতি ভাতা 3000 টাকা করে বিজেপি সরকার এলে আমরা দেব। যেভাবে উত্তরবঙ্গে অমিত শাহজি বলেছে মমতার বাধা কাটিয়ে এইমস করব, তেমনি জঙ্গলমহল আগামী দিনে কেন্দ্রীয় সরকারের জায়গায় এইমসের মতো হসপিটাল আপনাদেরকে দেবে। আপনারা সবাই জেনে গেছেন কে জিতবে, নরেন্দ্র মোদী। আপনারা জেনে গেছেন প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তাহলে ঝাড়গ্রাম থেকে এই যুবক ছেলেটিকে কেন পাঠাবেন না? ডাক্তারি ছেড়ে তিনি আমাদের সঙ্গে এসেছেন। আরো 30 বছর তার চাকরি ছিল, আরো কয়েক কোটি টাকা সে রোজগার করতে পারত। তার মিসেসও ডাক্তার, তার কি স্বার্থ আছে? তিনি আপনাদের জন্য কাজ করতে চান। কুনর হেমব্রম সাহেব চেষ্টা করেছেন, প্রশাসন সহযোগিতা করেনি। চেষ্টা করেছেন শিক্ষিত মানুষ, কিন্তু আমাদের এই তরুণ সাংসদ যাকে আপনারা জেতাবেন, তিনি মোদিজির কাছে পৌঁছালে আমরা কথা দিতে পারি আগামী দিনে ঝাড়গ্রাম অরণ্য সুন্দরীকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত শোষিত করব। আর জনজাতি যারা আছেন তাদের কাছে আমার আবেদন,
তৃণমূলকে একটা ভোটও দেবেন না। ভারতবর্ষের 1 নম্বর জায়গা কার? রাষ্ট্রপতির, সংবিধানের প্রধান। আমরা আমাদের নেতা নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে উড়িষ্যার প্রান্তিক পরিবারে থাকা আদিবাসী রমণীকে রাষ্ট্রপতি করেছে। দেশের 1 নম্বর ব্যক্তিকে জনজাতি মূলবাসী শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আর এই মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। এই মমতা ব্যানার্জি আর তার লোকেরা, তার যারা এমএলএ আছে, দুলাল মুর্মু, খগেন মাহাতো, বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদা, এরা যশবন্ত সিংকে ভোট দিয়েছে, দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি। সম্প্রতি যে ভোটগুলো হলো রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে আমরা সরকার করেছি। তার মধ্যে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছে ওবিসি গোপ সমাজ থেকে, যারা অরিজিনাল ওবিসি, কুম্ভকার, কর্ণকার, কর্মকার, স্বর্ণকার, তেলি, তিলি, কুর্মী মাহাতো, ঘোষ গোপ, এরা মমতা ব্যানার্জির আমলে ওবিসি বি হয়ে গেছে। ওবিসি এ করা হয়েছে অন্যদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য। তাই কুম্ভকার সমাজের নেতারা আমার কাছে এসেছেন 3 জন, তাদের 1 লক্ষ ভোট আছে মেদিনীপুরে, ঝাড়গ্রামে। সব ভোট তারা বিজেপিকে দেবেন ঠিক করেছেন। তাদের সমাজের নেতারা এসেছেন, তারা সমর্থন করবেন, কারণ মমতা ব্যানার্জি তাদের ওবিসির অধিকার কেড়ে নিয়েছে। বিশ্বকর্মা যোজনা, হাতের কাজ যারা করেন, নাপিত থেকে শুরু করে, ধোবি থেকে শুরু করে, মালাকার থেকে শুরু করে, কাঠের কাজ যারা করেন, বেতের কাজ যারা করেন, কাঁসা শিল্পের কাজ যারা করেন, তাদের কাছ থেকে তিনি তাদের মোদিজির বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে দিতে পারেনি। তাই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের পরে আমরা একদিনে 2 লক্ষ বিশ্বকর্মাকে আমরা মেশিন কেনার জন্য 15,000 টাকা, মোদি গ্যারেন্টিতে 1 লক্ষ টাকা লোন দেব, ডিএমদের রেকমেন্ডেশন লাগবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি। উজালার গ্যাস 10 কোটির বেশি মহিলা পেয়েছে। শেষের উজালার গ্যাস 75 লক্ষ মহিলা পেয়েছেন সব রাজ্যে। এখানে ডিএমদের দিয়ে করতে দেয়নি, আমরা এটাও বদলাবো। জনজাতিরা ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাঁইকে আমরা মুখ্যমন্ত্রী করেছি। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল মমতা ব্যানার্জি জনজাতিদের জন্য চালু করতে দেয়নি। আমাদের যারা প্রাচীন জনজাতি গোষ্ঠী আছে 75টা, 37,000 গ্রামকে ভারত সরকার দত্তক নিয়েছে। মডেল গ্রাম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি। তাই সোরেন, মুর্মু, হাঁসদা, মান্ডি, মাঝি, সিং, আমার যারা মূলবাসী, তারা সবাই মমতা ব্যানার্জিকে 25 মে ঝাড়গ্রামের মাটিতে শিক্ষা দেবেন। কুর্মী সমাজ আন্দোলন করছেন। এই সামাজিক আন্দোলন আমরা কখনো বিরোধিতা করিনি। আপনাদের কাছে আমি বলতে চাই, কুর্মী সমাজের ভোট দরকার নেই কে বলেছিলেন? ভাইপো বলেনি, ভাইপো বলে যায়নি, ভাইপো বাঁকুড়াতে বলে যায়নি যে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না, আমার কুর্মীদের ভোট লাগবে না, বলেছে কিনা? যেহেতু কুর্মীদের ভোট লাগবে না, তাই কুর্মীদের ভোটটা বিজেপি থেকে সরাতে হবে। অজিত প্রসাদ মাহাতো, আপনি কার ভোট কাটার জন্য পুরুলিয়ায় লড়ছেন? চোর তৃণমূলকে জেতানোর জন্য। এখানে অনুপ মাহাতো তৃণমূলের সঙ্গে সেটিং করেছে, একটা প্রার্থী দিয়েছে। আর যেহেতু এখানে এসটি রিজার্ভ, এখানে মাননীয় সূর্য বেসরা মহোদয়কে
প্রার্থী করেছে কর্মী সমাজের নামে। তিনি বলছেন আমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই। আরে বেসরা সাহেব, কি করে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে? মোট আসন 543, লাগবে 272। মমতা ব্যানার্জি আর তার ভাইপো লড়ছে 45টাতে, 5টাও পাবে না। গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিনই আপনার প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। তার আগে হওয়ার কোনো চান্স নেই। আমরাই তো সরকার করব। এইবার 400 পার হবে। অলরেডি সুরাটে বিজেপি একটা সিট পেয়ে গেছে। তাই বেসরা সাহেব এখানে কুর্মী ভোট কাটার জন্য নেমেছে। আমি চ্যালেঞ্জ করছি আজকে কুর্মী সমাজের ঝাড়গ্রামের নেতাদের, অনেক নেতারাই আমাকে সমর্থন করবেন বলেছেন। আমি এখানে অনেক হলুদ গামছা পরা ছেলে দেখছি, অনেককে যারা মাহাতো কুর্মী তারা এখানে অনেক এসেছেন। আমি তাদের কাছে প্রশ্ন, তাদের মাধ্যমে অজিত মাহাতোকে প্রশ্ন করতে চাই। আপনারা জানেন একটা জাতির উপর সমীক্ষার জন্য সিআরআই রিপোর্ট, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আর ঝাড়খণ্ডে টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রে পাঠাতে হয়। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ সরকারের কাছে 8/1/2017 ভারত সরকার কুর্মী জাতির উপর সিআরআই রিপোর্টকে কেন্দ্রে পাঠায়। তারপরে আরজিআই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া 17 থেকে 24 এই 7 বছরে 10 বার ভারত সরকার যৌক্তিকতা অর্থাৎ জাস্টিফিকেশনের জন্য চিঠি দিয়ে জানতে চেয়েছে। লাস্ট চিঠির ডেটটাও কুর্মী ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা শুনে রাখুন, 16/3/2023 মার্চ মাসে লাস্ট চিঠিটা দিয়েছে। 10 বার চিঠি দিয়েছে কেন্দ্র। 10টা চিঠির একটা উত্তরও এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি, উত্তর দেয়নি। আর উল্টো দিকে আপনারা, যে ভাইপো তৃণমূলের মালিক, বলে গেছে কোনো কুর্মী ভোট আমার লাগবে না, ওরা পাবে না কুর্মী ভোট। তাই অনুপ মাহাতোকে ফিট করো, অজিত মাহাতোকে দাঁড় করাও, ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও। চাকরি বিক্রি করবে, কয়লা চুরি করবে, বালি খাদান চুরি করবে, গরু পাচার করবে, আপনাদের 100 দিনের কাজের টাকা চুরি করবে, গোয়াল ঘরে 1,25,000 পাকা বাড়ি নেবে। আমি আমার ঝাড়গ্রামের কুর্মী ভাইরা তাদেরকে জানতে চাইব, কি অপরাধ ছিল আপনাদের? কি অপরাধ ছিল? নবু গোয়েলা আর বীরবাহার ড্রাইভার মাজেদ আলী দুটো কেস করেছিল। কেস নম্বর 140/23 ঝাড়গ্রাম পিএস, আরেকটা কেস নম্বর 141/23 ঝাড়গ্রাম পিএস। এই দুটো কেসে কত কর্মী ভাইদের জেল খাটালো, কত কর্মী ভাইদের জেল খাটালো। বীরবা হাঁসদা ড্রাইভারের অভিযোগ কি, শালবনীতে ডান চোখ চেপে ধরে তো গজা সুমুলে বাম চোখ নাকি চেপে ধরেছে। আর নবু গোয়েলা বলছে অস্ত্র নিয়ে, আগ্নেয় অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের জেল খাটালো কে? মমতা ব্যানার্জি। আবার কি শিক্ষা দেবেন না? 25 তারিখে শিক্ষা দেবেন না? শিক্ষা দিতে হবে, জোট বেঁধে ভোট করতে হবে, চোরেদের তাড়াতে হবে, আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশি রাজ খতম করতে হবে। লড়াইতে তৃণমূল আছে? নেই। লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি। সব জায়গায় পুলিশ, পতাকা খুলছে পুলিশ, দেওয়াল লিখন মুছছে পুলিশ। আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন 1956 ভোটে, উনি মিটিং করছেন, 3000 লোক। আর এখানে আপনারা 15,000 বুথ কর্মী এসেছেন।
গজাশিমুলে, উনি ওখানে আর আমরা এখানে। বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি। আরে আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। চাকরিগুলো গেছে তো আপনার জন্য। 5,400 জালি চাকরি আপনি বেচেছেন। এই অযোগ্যদের বাঁচাতে 25,000 লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি। আপনি দোকান খুলে চাকরি বেচেছেন। আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে। আপনি এসএসসির রিজিওনাল তুলে দিয়েছেন। আপনি কি করেছেন? 21,000 নতুন মদের দোকান আর ডিআর লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে। 1,000 টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিআর লটারিতে সব চলে যাচ্ছে। হ্যাঁ কিনা মা বলুন? আপনার বাড়ির লোক ডিআর লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না? 1 কোটি পাবো। সর্বনাশ হচ্ছে বাংলার। এদের তাড়াতে হবে। লোকসভাতে আপনারা জিতিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিরোধী দলনেতা কথা দিচ্ছে, কয়েক মাসের মধ্যে পিসিআর ভাইপো এদের রাজ খতম করব বাংলাতে, খতম করব আমরা। আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না। মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। নন্দীগ্রামে 41 জন মরেছে। কোথায় ছিলেন আপনি? কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না। আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন? যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মণ্ডল, সৌরভ ঘোড়াই, শ্যামানন্দ ঘোড়াই, ধীরেন সেন, অরূপ পাত্রদের দেহ তুলেছিল, সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল। আপনি কোথায় ছিলেন? আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? আমি আপনাদের লোক তো। এই সিটটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? আর কথা বাড়াবো না। 2টো সভা আছে খড়গপুরে, দাঁতনে। একে সাফ করতে হবে। আজকে মোদিজির মালদার সভা 4 লাখ লোক হয়েছে। মোদি, সব জায়গায় মোদি, মোদি ছাড়া উপায় নাই। 29 তারিখ বেলা 11টার মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন। ধামসা মাদল, ঝুমুর গান, সবাই আসবেন। 12টার সময় প্রার্থী যাবে নমিনেশনে, আর সাথে আমিও থাকব। আপনারা সবাই আসবেন। আর আগামী 30 তারিখ আমি বান্দোয়ান যাচ্ছি। সাধুচরণ মুর্মুর জন্মদিন। বিরাট জনজাতি জমায়েত, সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে। জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সব আসনে পদ্ম ফোটাবো। সবাই খুব ভালো থাকবেন। ভীষণ গরমে এসেছেন, ভীষণ গরম, 42 ডিগ্রি, ভীষণ গরমে এসেছেন। আমরা একটু জল মনে হয় দিতে পেরেছি, তাও সবাই জল পাননি। কষ্ট করে এসেছেন, সবাই ভালো থাকবেন। তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। চোরেদের হারাতে হবে, পদ্ম ফোটাতে হবে। সবাই ভালো থাকবেন। জোহার, জয় গরম। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয়